হাসে, মদিনার মানুষ কান্দে। মসজিদে নববীতে যায় আসামির কাঠ গড়ায় দাঁড়াইলেন, মদিনার নারী পুরুষ হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কান্দে। এত নির্দোষ, এত নিষ্পাপ একজন মানুষ আবু যর গিফারি, আজ বুঝি মদিনার মাটিতে তারে ফাঁসি দেওয়া হবে গো। কেউ সেটা বরদাস্ত করতে পারতেছে না। হযরত ওমর ফারুক বিচারকের আসনে বসা, মদিনার মানুষ দেখে আমিরুল মুমিনিন এত শক্ত দিলের ওমর, তিনিও কাঁদতেছেন। ওমর ঘোষণা দিয়া দিলেন জল্লাদকে, জল্লাদ যাও আবু যরকে ফাঁসিতে ঝুলাও। জল্লাদ, যেই জল্লাদ এত বড় কঠিন জল্লাদ, জীবনে সে কোনোদিন কাউকে ফাঁসিতে ঝুলাইতে কাঁদে না। আজ ওই জল্লাদ নিজে কাঁদে, এক কদম আগায়, দুই কদম জল্লাদ পিছায়, সামনে আগাইতে পারে না। মদিনার মানুষ রাস্তার দিকে তাকায় রইছে, ওই মরুভূমির রাস্তার দিকে তাকানো। আবু যর গিফারি প্রায় দড়ির কাছাকাছি চলে গেছেন। হঠাৎ করে একজনে আওয়াজ দিয়া কয়, জল্লাদ থামো। ওই যে ধুলাবালি উঠতেছে, মনে হয় কেউ ঘোড়া দৌড়ায় আসতেছে, একটু অপেক্ষা করো, একটু দেখো কে কে। বিদ্যুৎ গতিতে যুবক ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল। যখন সুবহানাল্লাহ, সাথে সাথে আবু যর গিফারিকে নামানো হলো। যুবক ঢুকেই বলতেছে, আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করবেন, আমি ইচ্ছাকৃত দেরি হয় নাই, ঘোড়ার জিন পোস্টটা ভেঙে গেছিল, আরেকটা একজন প্রতীকের অপেক্ষা করার প্রয়োজন ছিল, সহযোগিতার প্রয়োজন ছিল, তারপরে আমার আসতে হয়েছে, একটু দেরি হয়ে গেছি। আমি হাত জোর করে মদিনার মানুষের কাছে মাপ চাই গো, আমার নবী দেশের মানুষের কাছে মাপ চাই, আমাকে আপনারা মাফ করে দিন। আর আমার ভাই আবু যর গিফারিকে নামায়া দেন, আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেন। মদিনার মানুষের তখন কান্না থামলো। এবার যখন যুবককে ফাঁসিতে ঝুলানো হয়, মদিনার মানুষ আবার কান্না শুরু করে দিল। হায়রে, এই আবার কেমন যুবক, কেমন যুবক, বাড়িতে গেছে, বাপমার কাছে গেছে, সেখান থেকে আবার ফাঁসিতে ঝুলার জন্য চলে আসছে। সুযোগ ছিল চলে থাকবার, সুযোগ ছিল ফিরে না আসার, সুযোগ ছিল হারিয়ে যাওয়ার, সুযোগ ছিল পলায়া যাওয়ার, কিন্তু যেই যুবক পালাইলো না, চলে আসলো ফাঁসিতে আবার ঝুলার জন্য, সেই যুবক তো সাধারণ যুবক নয়। এই যুবক তো ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না। এই বুঝটা তখন দুই ভাইয়ের অন্তর জাগলো, যেই দুই ভাই মামলার বাদী হয়ে দাঁড়াইছিল বাবার পক্ষে। এই দুই ভাইয়ে দেখতেছে মদিনার মানুষের হালত। হঠাৎ করে দুই ভাই ডাক দিয়া কয়, জল্লাদ থামো, আমার ভাইরে ফাঁসি দেওয়া লাগবে না, আজ থেকে আমরা তিন ভাই। পলায় যাওয়ার, হারায় যাওয়ার সুযোগ পাইও যে যুবক পালায় না, সেই ইচ্ছাকৃত আমাদের আব্বারে মারে নাই, ইচ্ছা করে আব্বারে খুন করে নাই, আমাদের বুঝ হয়ে গেছে। অতএব আমার ভাইরে আপনি নামায় দাও, আজ থেকে আমরা তিন ভাই, দুই ভাই না। এই দুই ভাই যায় ওই যুবককে গলায় জড়ায় ধরে কান্দে। মদিনার মানুষের তখন হাসি, মদিনার মানুষের মুখে তখন আনন্দ। এইবার মার কাছে যায় যুবক দুই ভাই বলতেছে, মা গো, ও মা, আজ থেকে তোমার দুই সন্তান না, আজ থেকে তোমার আরো একজন ছেলে নিল, এই ছেলে লইয়া তোমার আজ থেকে তিন ছেলে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের কাছে তোমার দাম কমে যায় রে বান্দা, মানুষের কাছে তোমার মূল্য কমে যায়, ঘরের ভিতরেও তোমার দাম কমে যায়। তুমিও চুপ হয়ে যাও, কখনো কখনো নিরিবিলি চোখের পানি জড়াও। আজ আমার কথার দাম কেউ দেয় না, গড়েও আমার পরামর্শ কেউ নিতে চায় না। রব্বুল আলামিন আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমার চোখের পানি দেখতেছি, কেউ যদি তোমাকে দাম নাও দেয়, আমি আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। সরকার পেনশন দেয়, সঠিক নিয়মে যদি সরকারি ডিউটি পালন করে, নির্ধারিত বয়স, ওই বয়সের পর সরকার তারে বসায় বসায় ঘরে পেনশন দেয়, পেনশন দেয়। রব্বুল আলামিন তিনি বলেন, আমি তো সকল সরকারের সরকার, আমি আল্লাহ সকল রাজার রাজা, আমি আল্লাহ সকল বাদশার বাদশা। তুমিও যতদিন পর্যন্ত গায়ে শক্তি ছিল,
আমার কদমে তুমি সাজদা দিয়েছো, গায়ে যতদিন শক্তি ছিল এতদিন আমাকে তুমি রুকু করেছ, চোখে যতদিন পাওয়ার ছিল বান্দা কোরআন তেলাওয়াত করছো, ফজরের পরে ইয়াসিন তেলাওয়াত করছো, মাগরিবের পরে তুমি ওয়াকিয়া তেলাওয়াত করছো। এমনি ভাবে আমি আল্লাহর কালামের সাথে তোমার সম্পর্ক ছিল, মহব্বত ছিল। আজ আমি আল্লাহ তোমার চোখের এই জ্যোতি কেড়ে নিয়েছি, গায়ের শক্তি আমি আল্লাহ তোমার কেড়ে নিয়েছি। তুমি ঘরে নামাজ পড়ো, ফেরেশতারা যখন নামাজের সওয়াব লিখতে আয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কই, ফেরেশতারা রে, আমার বান্দার যৌবনের ফাইলটা তোমরা একটু খোলো। যৌবনের ফাইলটা খুলে দেখো, যতদিন গায়ে শক্তি ছিল মসজিদে গেল কি গেল না? ফেরেশতারা কই, মালিক আমরা তার ফাইল দেখলাম, পিছনের জীবনে তার মসজিদে গিয়া নামাজ পড়ার আমল